বহু প্রতীক্ষার অবসান। দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে এবার দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল তথা বালুরঘাট জেলা হাসপাতালে একসঙ্গে 18 জন নতুন চিকিৎসক যোগদান করলেন। এতে করে হাসপাতালের চিকিৎসা পরিষেবায় যে নতুন গতি আসবে তা নিয়ে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, প্রথম ধাপে 3 জন, দ্বিতীয় ধাপে 6 জন এবং মঙ্গলবার বিকেলে শেষ ধাপে 9 জন চিকিৎসক একসঙ্গে হাসপাতালের কাজে যোগ দেন। দীর্ঘদিন ধরে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে নানা অভিযোগ উঠছিল। রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা ছিল অপ্রতুল, যার ফলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছিল। অনেক সময় ভুল চিকিৎসার অভিযোগ উঠত, কখনো চিকিৎসককে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হতো। উল্লেখ্য, প্রথমে মোট 24 জন চিকিৎসক যোগদানের কথা ছিল, তবে প্রাথমিক পর্যায়ে 18 জন চিকিৎসক কার্যত কাজে যোগ দেন। হাসপাতালের সুপার ডক্টর কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, অনেকদিন থেকেই চলছে। এই 18 জন রিজিনাল রেসিডেন্ট আসার ফলে বিভিন্ন ডিপার্টমেন্টে পরিষেবা ভালো করে আরও দেওয়া যাবে এবং পেশেন্টরাও উপকৃত হবে। দেখা যাক। কোন কোন ডিপার্টমেন্টের মধ্যে সবথেকে বেশি সমস্যা ছিল সেই ডিপার্টমেন্ট? আমাদের খুব সমস্যা ছিল, যেমন অ্যানাস্থেসিয়া, ইএনটি, আই, এগুলোতে। ফরেনসিকও তো দীর্ঘদিন ছিল না। ফরেনসিক তো দীর্ঘদিন ছিলই না, একজন ফরেনসিকের মেডিসিনে দেওয়া হয়েছে। জরুরি বিভাগে এখন থেকে 2 জন চিকিৎসক রাখার একটা চিন্তা ভাবনা রয়েছে। হ্যাঁ, জরুরি বিভাগে আমরা 1 জন করে থাকে, কিন্তু মাঝে মাঝে তো পেশেন্ট লোড বেশি হয়ে যায়, সেই জন্য আমরা চিন্তা করেছি 2 জন করে এখন চিকিৎসক অ্যাট এ টাইম থাকবে। আর তার সঙ্গে অবজারভেশন ওয়ার্ডটাকে ঠিকমতোভাবে আমরা ইমার্জেন্সি যে অবজারভেশন ওয়ার্ড, সেটা যাতে ঠিকভাবে চালানো যায় সেটাও আমরা নজরদারি বেশি করছি। একসঙ্গে এতজন চিকিৎসক যোগদানের ফলে হাসপাতালের পরিষেবা অনেক উন্নত হবে, রোগীদের আরও ভালোভাবে পরিষেবা দেওয়া সম্ভব হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।